গাইস, আজকে সাভার পঞ্চবতী আশ্রমে যে ঠাকুর বানায়, দুর্গা মায়ের মূর্তি বানায়, আজকে বুদ্ধবালকে পেয়েছি। আমায় অনেক কমেন্ট করে যে বুদ্ধবাল তো কিছু বলে না, আজকে তাকে পেয়েছি। তার বাড়ি ধামরায়, যে বলে যে কেন সে সাক্ষাৎকার লজ্জা পায় নাকি, ঠাকুর বানায় লজ্জা পাবে কেন? গাইস, আজকে বুদ্ধবাল কিছু বলতে হবে। দাদা কিছু বলুন, আপনার সমর্থন অনেক কিছু আপনার সঙ্গে মন্তব্য করে, আপনি কেন উত্তর বলেন না? বলেন কিছু দাদা, বলেন 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 বলেন। অনেকে কিন্তু বলে, আমি আপনার সবাই মনে করে যে কেন বলে না। গাইস, মায়ের চটের শাড়ি পরাইতাছি, আর হচ্ছে শাড়িটা পরানো হলে এটা নকশার কাজ করা হবে। নকশার কাজের পরে এটাকে চুল টুল বা বিভিন্ন ভাবে সাজানো হবে। হ্যাঁ, আর এবার কাজ কতদিন বাকি আছে? আর মোটামুটি আর 10 থেকে 15 দিন কাজ করলেই কাজ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দাদা, আপনি হাতুদের ঠাকুরে মারছেন কেন? তার কাটা মারতাছি। তার কাটা মারতেছেন? আর তার কাটা না মারলে এই চটটা পরানো যাবে না। পরানো যাবে না। না, দেখুন গাছ, মাকে কিন্তু মারে, তৈরি করার আগেও মারে। দেখেন হাতুতে পিটাছে মাকে, দুর্গা মাকে মারছে। দেখুন কত নিষ্ঠুর এরা। এরা দুর্গা মায়ের শান্তি দিতে চায় না। যেদিনকে পুজো হবে সেদিন তারা নমস্কার করবে, সবাই মাকে দেখবে। দেখুন গাইস, এই যে আরেকজন ঠাকুরের কাজ করতেছে। দাদা আপনার নামটা কি? অপূর্ব। অপূর্ব কি হালদার? দেখুন অপূর্ব হালদার কি সুন্দরভাবে সিংহকে নাকি বাঘকে মোটিফাই করে সাজাচ্ছে। দেখুন গাইস, দুর্গা মায়ের প্রতিমার প্রায় 95% কাজ কমপ্লিট হয়েছে। এখন শুধু রং টঙের কাজ বাকি আছে। গাইস, আপনারা দেখুন, এখানে কয়েকটি মূর্তি বানাচ্ছে। এই মূর্তিগুলো প্রত্যেক মন্দিরে যাবে। এরা কন্ট্রাক্ট নিয়েছে। এখানে কন্ট্রাক্ট নিয়ে 28 তারিখে পুজো শুরু হবে। 28 তারিখে পরে এরা সম্পূর্ণ আবার প্রত্যেক মন্দিরে পৌঁছে দিবে। আমি এখন দিগন্ত পালের সাথে দুই একটা কথা হলো। দাদা আপনি কি মানাচ্ছেন এগুলো? মাটির পায় না? এগুলো দুর্গা মার কি লাগে? এগুলো কি কাজে লাগে? ও পায়ের, দুর্গা মার শাড়ির পায়ের বানাচ্ছে। দেখুন দিগন্ত পাল। যাই হোক বন্ধুরা, এখন আমি মেন কারিগর উত্তম হালদারের সাথে কথা বলবো। দাদা সৌরভ হালদারের সাথে কথা। দাদা একটু বলুন, আপনি অনেকদিন তো ই করে, আপনার সম্বন্ধে মন্তব্য করে, বুঝছেন, কাজে তো ভালো মতো কথা বলবেন। আজকে অনেক রিয়াকশন দেয় আপনার ব্যাপারে। বলুন দাদা কি বলবেন? এই যে একজন ছোট ভাই আসছে ঠাকুর দেখানোর জন্য। দেখুন দাদা, আপনি করতে আসছেন এখানে বাড়ি আপনার? না, ঠাকুর দেখতে আসছেন? আচ্ছা দাদা বলেন, দাদা বলেন কি বলবেন? এবার কি বলবো, এই যে কাজ করতেছি, এই যে চটের শাড়ি বানাইতেছি, দেখা যাচ্ছে মনে করেন ইতিমধ্যে কাজ প্রায় এটা সম্পূর্ণ করার জন্য আমরা অনেক গাইস দেখুন, এই যে চটের মধ্যে মাটিতে চটের কি, এর নাম কি? এটা চটের শাড়ি। চটের শাড়ি বানাচ্ছে দুর্গা মায়ের। চটের শাড়ি বানাচ্ছে। দেখুন কত নিপুণ ভাবে, নিখুঁত ভাবে কাজ করছে। দেখুন, আপনাদের যদি কোনো সময় দুর্গা মার প্রতিমা বানাতে হয়, আপনারা সাভার পঞ্চবতী আশ্রমে এসে উত্তম পালের সাথে যোগাযোগ করবেন, দিগন্ত পালের সাথে যোগাযোগ করবেন। বুদ্ধ পালের কাছে আসবেন, কারণ সে একটু কথা কম বলে, সে একটু উৎসাহ কম তার শরীরে। যাই হোক, সে কিন্তু ভালো কারিগর, আবার সে অরিজিনাল পাল। কাজে বন্ধুরা, আমাকে কিছু বলা থাকলে আপনি একটু বলুন। আমি আর কি বলবো, আমি গাইস, যে দাদারে বিশ্বনাথ শাহ দাদারে আমার ব্লগ লাইক কমেন্ট শেয়ার, এটা বাংলায় লাইক কমেন্ট শেয়ার বলে। গাইস, আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমাকে আপনারা সাপোর্ট করবেন। আমি নতুন, আমাকে সাপোর্ট না করলে আমি অগ্রসর হতে পারবো না। এরা আমাকে অনেকটা সমর্থন করে। গাইস রাখছি, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। যাই হোক, দেখুন এই যে কারিগরদের চেহারা, হ্যাঁ হ্যালো বলছে। গাইস দেখুন, অনেক দর্শক আছে এখানে, আসছে ঘুরে ঘুরে দেখছে। গাইস এখন রাখছি, আমাকে একটু শেয়ার লাইক কমেন্ট করবেন প্লিজ। বাই বাই।